ফ্যান ফলোয়ার সেলিব্রিটি কি ভাবসাব, ঠিক আছে, এইখানে যায় ওইখানে যায়, বার্থডে করে, এই করে সেই করে, বউ থাকে বাসায়, 10-20টা গার্লফ্রেন্ড থাকে। এই ভাই সকল, একটা জীবন যখন পৃথিবীতে আসে, একটা রুহ যখন পৃথিবীতে আসে, কত কষ্ট কত সংগ্রাম করে আসে, আবার যখন চলে যায় তখনও সংগ্রাম ও অত্যাধিক কষ্টের মাধ্যমে চলে যায়। পৃথিবীর প্রতিটা প্রাণী এই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু আমরা জেনে শুনে যখন আমাদের নিজের জীবন শেষ করি সেটা হচ্ছে আত্মহত্যা। এবং আত্মহত্যা করার পিছনে শুধু নিজেই দায়ী থাকে না, সামাজিকভাবে দায়ী থাকে, পারিবারিক কলহল, নানাবিধি সমস্যার কারণে মানুষ আত্মহত্যা করে, পৃথিবী তার জন্য বিষদময় হয়ে ওঠে। কিন্তু নিয়ম হচ্ছে যতই বিষদময় হোক না কেন তার আত্মহত্যা করা উচিত না, এটা মহাপাপ। আমাদের পরপারের কথা চিন্তা করতে হবে, কিন্তু তারপরও মানুষ করে। কিছু কিছু ক্ষেত্রে এই মানসিক চাপটা এমন হয়ে দাঁড়ায়, পারিবারিক চাপটা এমন হয়ে দাঁড়ায় যে মানে পরিবারই এই যে আত্মহত্যা করানোর পিছনে একটা কারণ হয়ে দাঁড়ায়। মানুষ কেন আত্মহত্যা করে? সুন্দর একটা বাচ্চা, সুন্দর একটা জীবন, হাজব্যান্ড, মা বাবা, সব কিছু নিয়ে একটা জীবন, সামাজিক জীবন, এই সামাজিক জীবনের ভিতরে একটা অশান্তির সৃষ্টি হয়ে দাঁড়ায়, মাঝে মাঝে পরকীয়া প্রেম, আরও নানা কিছু, মানে সাময়িক শান্তির জন্য একটা অশান্তির সৃষ্টি এবং কিছু প্রাণ হারায় যায়। এই যে প্রাণগুলো যায়, এগুলা কিন্তু আমরা বলতে পারি মার্ডার। সত্যি কথা, এগুলো কিন্তু মার্ডার। আপনাকে তিলে তিলে ক্ষয় করবে, আপনার পাশের লোক কাছের লোক, কুড়ে কুড়ে আপনাকে শেষ করে দিবে। আপনার পাশের লোক কাছের লোক হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী। তো এভাবে সমাজে নানাবিধি সমস্যা হয়ে থাকে, নানাবিধি ঘটনা ঘটে থাকে। এই ঘটনাগুলো একটু রঙিন দুনিয়া, মানে মিডিয়া জগতে একটু বেশি ঘটে থাকে, কারণ মিডিয়া জগতে কিছু লম্পট থাকে যারা মিডিয়া জগতে পা দেওয়ার পর নিজেকে অনেক কিছু মনে করে ফেলে। তারা একাধিক অপরাধ করে, একাধিক অন্যায় করে, বিবাহ করে, তারপর 10-20টা পরকীয়া করে, পুরো মিডিয়া অঙ্গনটাকে কলুষিত বানায় ফেলে। কিন্তু মিডিয়া কি এই রকমের? মূলত এইরকম না, কিন্তু কিছু নর্দমার কিড এসে মনে করেন এগুলো করে থাকে। তাদের কাছে মনে করেন অন্য একটা জীবন, অন্য একটা প্রাণ মূল্যহীন হয়ে যায়। ফ্যান ফলোয়ার সেলিব্রিটি কি ভাবসাব, ঠিক আছে, এইখানে যায় ওইখানে যায়, বার্থডে করে, এই করে সেই করে, বউ থাকে বাসায়, 10-20টা গার্লফ্রেন্ড থাকে। এই এটা তো জীবন না। এরাই হচ্ছে গিয়ে সমাজের কীট, এরাই নষ্ট। এদেরকে মিডিয়া থেকে একদম পাছা বরাবর মাইরা তারপর হচ্ছে গিয়ে বের করে দিতে হবে, এদেরকে রাখা যাবে না। এরা পুরো মিডিয়া অঙ্গনটাকে কলুষিত করে, নোংরামি করে। সর্বোপরি শেষ একটা কথা, আমার জীবনটা ধরেন আমাকে আল্লাহ দান করছে, তো এই দান করা জীবনটা তো আমি অন্য কারোর জন্য শেষ করতে পারি না। ধরেন সমাজে অনেক সমস্যা থাকবে, নানাবিধি ঝামেলা থাকবে, জঞ্জাট থাকবে, বাট কারোর জন্য তো কারো জীবন শেষ করা যাবে না। আমার জীবন আমার কাছে সব থেকে মূল্যবান। যেমন ধরেন আমার মাথার চুল বড় ছিল, এটার প্রতি মায়া জন্মাইছে, বাট এই চুল আমার জন্য এখন কি ভেজালের কারণ, নাকে ঢোকে, চোখে ঢোকে, মুখে ঢোকে। আমি কি করছি? চুলটাকে আবার ছোট করে ফেলেছি, কারণ সে আমার জন্য বিরক্তির কারণ। আমার এইটাই মনে হয় যে বিরক্তির কারণ হবে, তাকে সাইড করে দিব, কিন্তু তার জন্য তো আমার জীবনটাকে আমি নস্যাৎ করতে পারি না। বি কেয়ারফুল ভাইরা, সচেতন হতে হবে নিজের জন্য এবং পরকালের জন্য। আল্লাহ হাফেজ।